যে আজকের মধ্যে এই দাবি পূরণ হোক ইনশাআল্লাহ। ইভেন তারা দাবি পূরণ করে কেউ বাসায় যায়, দুপুরে ওরা খাবে কি, ওরা যে আন্দোলন করবে এই শক্তি পাবে কোথায় ওরা? বাংলাদেশের প্রেক্ষাপটে অনার্স বা মাস্টার্স কমপ্লিট করতে করতে অনেক সময় 27 থেকে 28 বছর পর্যন্ত চলে যায়। তাদের এই দাবির পিছনে 35 আন্দোলনের পিছনে অনেক লজিক আছে। তো সবচেয়ে বড় লজিক হচ্ছে এই যে এখানটাতে 2.5টা বছর চলে গেছে, যেটা দৈবিক, এটা কারোরই হাত নাই। এখানটাতে এই 2.5টা বছর তারা পায় কিনা বলেন? অবশ্যই পায়। ইভেন একটা ছেলে অথবা একটা মেয়ে, আমরা যদি চিন্তা করি বাংলাদেশের প্রেক্ষাপটে অনার্স বা মাস্টার্স কমপ্লিট করতে করতে অনেক সময় 27 থেকে 28 বছর পর্যন্ত চলে যায়, তো বাকি থাকে আর 2 বছর। তো 2 বছরের মধ্যে একটা ছেলে কি প্ল্যান করবে যে আমি আসলে কোন চাকরির জন্য প্রস্তুতি নিব, নাকি সে পড়াশোনা করবে, নাকি সে কি করবে? এই 2 বছর কি যথেষ্ট একটা ছেলের চাকরি প্রস্তুতির জন্য? কোনোভাবেই যথেষ্ট না। এই জন্য আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, আমি তো অবশ্যই তাদের 35 আন্দোলনের পক্ষে। ইভেন আমার কাছে এটা মনে হয় যে দেখেন, আমাদের তো বিশেষ জব মেডিসিনের প্রায় 35,000 প্লাস শিক্ষার্থী আলহামদুলিল্লাহ। তো এখানে প্রতিনিয়ত শত শত শিক্ষার্থী আমাদেরকে ফোন করে বা মেসেজ করে, স্যার আমার বয়স আর 1 মাস আছে, স্যার কিভাবে পড়বো? স্যার আমার বয়স আর 20 দিন আছে, স্যার কি করবো? স্যার বুঝতেছি না স্যার আমার বয়স আর 15 দিন আছে, কি করবো? তো এই যে মানুষগুলো 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর সময় আছে, কি পরামর্শ দিব মাথায় কাজ করে না। আরে 1 মাস পড়লেও তো চাকরি হবে না। তো এই যে মেয়াদ অথবা বয়স, আমার যেটা মনে হয় যে এখানে কোনো সীমারেখাই থাকা উচিত না। কেন? কারণ একটা মানুষের যখন বয়সের সীমারেখা থাকবে না, সেই ক্ষেত্রে তার যখন মন চাইবে, সে যদি চায় ব্যবসা বাণিজ্য করতে, ফাইন করুক। তার যদি কখনো মনে হয় যে না, আমি এখন দেশের জন্য কিছু করব, আমি সরকারি খাতে যাব, আমি দেশে প্রশাসনিকভাবে দেশের খেদমত করব, সেটাও তার পক্ষে সম্ভব। এই ছেলেপেলেগুলোর দিকে আপনি তাকান না, একবার তাকায় দেখেন, ওদের দিকে তাকালে মায়া লাগে। তো কেন ওরা আন্দোলন কেন করবে? এখন তো ওদের পড়ার সময় ছিল। আমি চাই যে আজকের মধ্যে এই দাবি পূরণ হোক ইনশাআল্লাহ। ইভেন তারা দাবি পূরণ করে কেউ বাসায় যায়, আগামীকাল থেকে তারা পড়াশোনা করবে, সামনে নেক্সট উইদিন 6 or 12 মাসের মধ্যে আল্লাহ চাইলে তাদের চাকরি হবে ইনশাআল্লাহ। তারা আর একদিনও আন্দোলন করতে পারবে না। কেন? তাদের পকেটে টাকা নেই, তারা কি খাবে 7 তারিখে? 7 তারিখে আসার তো টাকা লাগবে। দুপুরে ওরা খাবে কি? ওরা যে আন্দোলন করবে এই শক্তি পাবে কোথায় ওরা? সেই ব্যাপারে আমি আশা পোষণ করি যে তারা অনতিবিলম্বে, যদি সম্ভব হয় আজকের মধ্যে দাবি পূরণ করে এই ছাত্রদেরকে ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।